হ্যাঁ, রমজান মাস শেষ হওয়ার পর কোরবানি আপনাদেরকে বোঝানো, শিখানো, জানানো যে কোরবানি শুধু নিজের সম্মান এবং লোক দেখানো না, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য গরিব দুঃখী সকলকে নিজের হক বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা রক্ত, গোস্ত কিছুই দেখে না, শুধু আপনার মনটা দেখে। সকলেই শুনেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি কি বলে দিয়েছেন, সকলেই শুনবেন। হাদিসের শিক্ষা, মনের পবিত্রতা। রাসূলুল্লাহ শাহ এর একটি বিখ্যাত হাদিস আপনার ভিডিওর মূল ভাবনার সাথে মিলে যায়। নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর এবং তোমাদের অবয়বের চেহারার দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তরের দিকে। সহিহ মুসলিম। কোরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি নিজের অহংকার এবং পশুত্বকে কোরবানি দেওয়া। লোক দেখানো কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাদিসে কোরবানিকে ত্যাগের ইবাদত বলা হয়েছে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যদি নিয়ত সঠিক থাকে। আর সেই মাংসের একটি বড় অংশ গরিব এবং পাড়া প্রতিবেশীর মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সমাজে কোনো মানুষ ওই দিন অভুক্ত না থাকে। আমরা অনেকেই ভাবি বড় গরু আর বেশি রক্ত মানেই বোধহয় বড় কোরবানি, কিন্তু স্রষ্টা কি সত্যিই তাই চান? মাঝখানে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তোমাদের কোরবানির রক্ত বা মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের নিষ্ঠা বা তাকওয়া। আপনার পাশের বাড়ির অভুক্ত প্রতিবেশী যখন এক টুকরো মাংস পেয়ে তৃপ্তির হাসি হাসে, সেই হাসিতেই আল্লাহ খুশি হন। তাই এবারের কোরবানি হোক শুধু লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আর আর্তমানবতার সেবার জন্য। মনে রাখবেন, আল্লাহ আপনার পশুর দাম দেখেন না, দেখেন আপনার পবিত্র মন। এখানে সবকিছু তথ্য দেওয়া আছে কোরবানির বিষয়, খালি খুঁজে যাবেন মহান আল্লাহ তাআলার নেয়ামত, এটাই বাস্তবতা।